কালকে যেহেতু আমি কাজ করি নাই, কালকে সারাদিন ঘুমাইছিলাম, তো সেই কারণে আজকে অনেক সকাল সকাল আমার ঘুম ভেঙে গেছে। সকালে ঘুম থেকে উঠেই যে এত সুন্দর একটা ভিউ দেখতে পারবো সেটা কখনোই কল্পনা করতে পারিনি আমি। আমার কাছে কিন্তু ভালো কোনো ক্যামেরা নাই, 12,000 টাকার একটা ডিভাইস আছে, তো সেই ডিভাইসের মাধ্যমে কিন্তু আমি এই শুটটা করছি এবং এডিটও করছি কিন্তু এই ডিভাইসের মাধ্যমে। আপনারা একবার চিন্তা করেন, আমার কাছে যদি ভালো কোনো ডিভাইস থাকতো বা ভালো কোনো ক্যামেরা থাকতো তাহলে দেখেন যে এই শুটটা কত সুন্দরভাবে নিতে পারতাম। এখন বাজে হচ্ছে 8:10, তো আমরা খাওয়া দাওয়া করে কিন্তু কাজে উঠে গেছি অলরেডি। আজকে আমাদের বাইরের মাছায় কাজ, তো মাছা দেওয়া যেহেতু আছে তো এখন ভালো করে ঠেলা দিতে হবে। তো এখন আমরা ঠেলা দেবো প্রত্যেকটা তালায়। হেল্পারদেরকে বলছি যে তোমরা ডাল নিয়ে আসো এবং ক্লাম এবং ঠেলা দেওয়ার জন্য জগের মাথা নিয়ে আসো, তো তারা আনতাছে। তোরা আনলেই কিন্তু আমরা কাজ শুরু করে দেবো আজকে। আরে শালার কারেন, আমি কি যখনই ভিডিওর মধ্যে ভয়েস দিতে ধরি ঠিক তখনই কি তোমার যাওয়া লাগে? এখন বাজে হচ্ছে 1:30, তো আমাদের মাছার উপরের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো লাঞ্চের পরে এসে কিন্তু আমরা মাছা ভেঙে নিচে মাছা দিয়ে কিন্তু আবারও কাজ শুরু করবো নিচে। সবাই কিন্তু আমাকে রেখে চলে গেছে খাবার খাইতে, তো আমি এখনো পর্যন্ত যাইনি। তো এখন আমি যাবো খাবার খেতে, শুধু ভিডিও করার লাগে আমি আসি, তো আমার শুট না কিন্তু কমপ্লিট। তো এখন যাবো খাবার খেতে। আজকের ওয়েদারটা কিন্তু একদম জোস লেভেলে, সেটা তো সকালেই তোমরা দেখতে পাচ্ছ। আকাশটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর, দেখে ভাই একদম মুগ্ধ হয়ে গেছি আমি। এরকম আকাশটা যদি প্রতিদিন থাকতো তাহলে কাজ করে অনেক মজা পাইতাম। মানে কাজের ফাঁকে ফাঁকে যখন এত সুন্দর দৃশ্য দেখি তখন তো মন একদম ভইরা যায়। দুপুরের খাবার খেয়ে এসে কিন্তু আমরা নিচে মাছা দিয়ে ফেলছি। এখন দেখি প্রায় বৃষ্টি আসবে, তো সেই কারণে আমরা কিন্তু পলিথিন দিয়ে ভালো করে ঢেকে রাখলাম যে প্লাস্টারগুলো করছি লাঞ্চের আগে। সকালে কাজে এসে যে কোনো একটা কাজে যদি টার্গেট নেই, সেই কাজটা কিন্তু আমি ঠিকঠাক মতন করতে পারতাছি না বর্তমান, কারণ বৃষ্টির কারণে ঠিকঠাক মতন বাইরে কোনো কাজ করা যাচ্ছে না। তো এখন আমরা যাবো ভিতরে গাঁথুনি গাঁথার জন্য। স্ক্রিনে যে গাঁথুনিটা দেখতে পাচ্ছেন চাইল্ডের গাঁথুনি, তো সেই গাঁথুনিটাই আমরা গাঁথলাম। এখন বাজে হচ্ছে প্রায় 5:15, তো যন্ত্রপাতি ধুতে ধুতে হেল্পারদের মনে করেন যে সময় হয়ে যাবে প্রায় 5:30। তো তখন আমরা নিচে নেমে যাবো। তো আজকের মতো এ পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে আমার কালকে। সকাল 6টা বাজে আমার ঘুম ভাঙছিল, তো এরপর আর কোনোভাবেই আমার ঘুম ধরতেছিল না। তো সেই কারণে আমি দাঁত ব্রাশ করতে করতে রুম থেকে বাইরে চলে আসলাম। এসে দেখি যে এত সুন্দর ভিউ, পুরাই মাথা নষ্ট। তো সকালের খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসি আমাদের কাজে। যেহেতু আমাদের কালকে মাছা দেওয়া ছিল, তো সেই কারণে আজকে কাজ শুরু করতে আমাদের তেমন একটা সময় লাগে নাই। আমাদের হেল্পার কিন্তু মশলা তৈরি করে ফেলছে, তো এখন আমরা কাজ শুরু করবো। তো লেটস গো। এখন বাজে হচ্ছে 1টা, তো মাছার উপরে কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা কিন্তু তারপর মাছাটা ভেঙে ফেলছি। নিচে কিন্তু এখনো মাছা দেয়নি, লাঞ্চের পরে এসে মাছা দেবো। তো এখন যাবো আমরা খাবার খেতে। শুধু যে আমরা বাইরের মাছায় কাজ করতেছি তা না, আমাদের সাথে আরো 2টা মিস্ত্রি এদিকে কাজ করতেছে। তাদের কিন্তু মাছার কাজ প্রায় কমপ্লিট। এরা মনে হয় আজকে মাছা ভাঙতে পারবে না, কালকে ভাঙবে সম্ভবত। আজকে আমাদের মেসে মুরগি আনছে, তো সেই কারণে কিন্তু আমাদের সাথে যে যারা কাজ করতেছে তারা সবাই চলে গেছে, কারণ আমাদের কিছু মাংস কালা বোনা করে। তো সেই কালা বোনা খাওয়ার লাগে সবাই চলে গেছে দ্রুত। এখন বাজে হচ্ছে প্রায় 3:30 মতো। তো কিছুক্ষণ কাজ করার পর যখন রেস্ট নেওয়ার জন্য ভিতরে আসলাম, সামনে দেখি যে ভাই এত সুন্দর ভিউ, পুরাই আগুন। আপনারা দেখে হয়তো বা মনে করতে পারেন যে আমরা বাংলাদেশের বাইরে কাজ করতেছি, আসলে ব্যাপারটা এরকম না। বাংলাদেশের মধ্যে আমরা কাজ করি, এত সুন্দর ভিউ কিন্তু বাংলাদেশের মধ্যে। আমাদের কিন্তু 4তলা পর্যন্ত প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে। তারপর আমার 4তলার নিচে মাছা দিয়ে ফেলছি, তো বালুও কিন্তু ফেলে রাখছি ছেলে। এখন একটু ভেজাই রাখবো, কারণ যে কোনো জিনিস প্লাস্টার করার আগে কিন্তু ভালো করে ভেজাই নিতে হয়। ভেজাইলে কিন্তু প্লাস্টার করতে অনেক সুবিধা হয় এবং ফিনিশিং কিন্তু অনেক ভালো আসে। আজকে কিন্তু সারাদিন একটু রোদ ছিল, তো আমাদের কাজ করতে কিন্তু অনেকটাই কষ্ট হয়েছে। মানে পুরাই গা ঘেমে একদম ভিজে গেছিল। নিচে কোনো লোক নেই মোটর ছাড়ার জন্য, তো এই কারণে আমি এখন যাবো নিচে মোটর ছেড়ে আমি যাবো গোসল দিতে। আর এইদিকে আমার ভাগিনারা ভালো করে ভেজাইয়া পরে নেমে আসবে। পোলাপানের বডির অবস্থা দেখছেন, বর্তমানে যে পরিমাণে গরম পড়ছে, এই অবস্থায় মনে করেন যে গায়ে পোশাক পরে কাজ করা অনেক কষ্ট হয়ে যায়। তোমরা তো জানো যে কালকে আমরা বালু ফেলে রাখছি বালু চালার পরে, তো আজকে সকালে এসেই কিন্তু আমাদের হেল্পাররা এখন বালু তৈরি করবে আর আমরা ভালো করে পানি মারবো, যেগুলো প্লাস্টার করব। আমাদের এখানে একটা পাইপ আছে, তো ওই পাইপটা নিচে ফেটে গেছে প্রেসারের কারণে, তো সেই কারণে নিচে আরেকটা পাইপ আছে, তো ওই পাইপটা তুলবো প্রথমে আমরা। তো একজনকে নিচে পাঠাইলাম পাইপটা বেঁধে দেওয়ার জন্য, আর আমরা মাথা থেকে টেনে তুলবো মাথার উপরে পাইপটা। আমরা কিন্তু এই মাথায় কাজ করি 2 মিস্ত্রি, আর আমাদের সাথে হচ্ছে 4টা হেল্পার। 4টা হেল্পার সাথে নেওয়ার কারণ হচ্ছে 3টা হেল্পারই কিন্তু মোটামুটি সব কাজই পারে, তো ওদের সাথে নিয়ে কিন্তু আমরা কাজ শিখাইতেছি বর্তমান। কালকে তো মাছা দিয়ে আমরা ভালো করে চিপিং করে রাখছি, তো এখন একটু হালকা পানি মেরে আমরা প্লাস্টার শুরু করব। এখন বাজে হচ্ছে 3:30, তো মাছার উপরে কাজ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা কিন্তু মাছাটা ভেঙে ফেলছি এবং মাছার নিচে যে কাজগুলো আছে সেই কাজও কিন্তু আমরা কমপ্লিট করে ফেলছি। তো এখন পর্যন্ত কিন্তু আমরা দুপুরে খাবার খেতে যাইনি এবং নিচে মাছা দিলাম। কালকে যে প্লাস্টারগুলো করবো এগুলো ভালো করে পরিষ্কার করলাম এবং ভালো করে চিপিং করে রাখলাম। এছাড়াও বালু ভালো
ভালো করে নেট করে কিন্তু কাজের গোড়া এনে ফেলে রাখলাম। এখন আমাদের হেল্পাররা কিন্তু সব যন্ত্র ধুতেছে, সব যন্ত্র ধোয়া হয়ে গেলে কিন্তু আমরা একবারে নিচে নেমে যাব এবং এদিকে কিন্তু প্লাস্টার করতেছে আমাদের সাথের মিস্ত্রিরা। তোমরা অনেকেই বলতে পারো ভাই এখন তো বাজে 3:30, তাহলে তোমরা এত সকাল সকাল কেন কাজ ছেড়ে তোমরা চলে যাচ্ছ? কারণ আমরা কাজটা কন্ট্যাক্ট নিয়েছি, যেহেতু কালকে একতলা প্লাস্টার করছি তো সেই অনুযায়ী আজকেও কিন্তু আমরা একতলা প্লাস্টার করে ফেলছি। তো নিচে মাচা দিছি এবং বালু ফেলে রাখছি। তো আজকের মতো আমাদের কাজ শেষ। তো এখন আমরা নিচে যেয়ে ঘুমাবো।